থাম্বনেল দেখেই বুঝতে পারছো এটি আমার প্রথম ব্লগ। আমি আমার প্রথম ব্লগে আমাদের গ্রামের মাঠের দৃশ্যকে দেখাবো। আমাদের গ্রাম কতটা সুন্দর তা তুলে ধরবো এই ভিডিওতে। সবাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন গ্রামের সৌন্দর্য কতটা নিখুঁত। যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। মাঠের শুরুর রাস্তাটি কাদার হলেও দুই পাশে ঘাসে ভরা। আশেপাশে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আমাদের গ্রামের মাঠের দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতির দৃষ্টি দিয়ে ঘেরা। এটা শুধু সবুজ নয়, এটা গ্রামের নাম, এটা গ্রামের সৌন্দর্য, এটা গ্রামের অহংকার। তাই আজ আমি এই গ্রামের কিছু কিছু জায়গা ঘুরে দেখাবো। আমাদের গ্রামের মাঠ দেখতে যত ভালো লাগে তার থেকে অনেক বেশি ভালো লাগে এই সবুজ শ্যামলে ভরা ঘাসের উপর হাঁটতে। তো আমি আমার গ্রামের মাঠটি দেখানোর জন্য অলরেডি মাঠের দিকে রওনা দিয়েছি। তো এখন আমাদের গ্রামের মাঠের সিজন পাটের সিজন। তো এই সময় আমাদের গ্রামে প্রচুর পাট লাগানো হয়। আর সব থেকে বড় কথা, এই বৃষ্টির দিনে আমাদের মাঠ সব থেকে বেশি সুন্দর হয়ে ওঠে। আজ আমরা দেখতে চলেছি আমাদের গ্রামে এই বৃষ্টির দিনে ঠিক কি কি থাকে মাঠে। তো সবকিছুই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আর এত কষ্ট করে আমাদের গ্রামের মাঠের দৃশ্যকে দেখাচ্ছি। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো আপনাদের কাছ থেকে পেলাম একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার। আর আমার তরফ থেকে এই সুন্দর মাঠের দৃশ্যের আয়োজন। তো যাই হোক, এখন আমরা সবাই খুশি। তো দেখতেই পাচ্ছ পাঠের ভেতরে যে রাস্তাটি সেটা দেখতে ঠিক কতটা সুন্দর। তো সবশেষে আমরা কিন্তু মাঠের কাছাকাছি চলে আসছি। অবশেষে দেখতে পাচ্ছ আমরা মাঠের প্রায় কাছে চলে এসেছি। আর এই বিশাল আকৃতি হচ্ছে আমাদের মাঠ। আর কারা কারা এর আগেও মাঠে ঘুরেছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। তো আমি মাঠটির আরো অনেক কাছাকাছি যাব এবং মাঠটির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি মনে করি প্রত্যেকটি গ্রামই খুব সুন্দর হয়, কেননা চারদিকে যেদিকেই তাকাবে সুন্দর সুন্দর গাছ আর চারদিকে শুধু সবুজ আর সবুজ। সব থেকে বড় কথা, এখন দেখবে আমাদের গ্রামের রাস্তাটি ঠিক কেমন হয় দেখতে। তো দেখতেই পেলে আমাদের গ্রামের রাস্তাটি ঠিক কেমন হয় দেখতে। আর এখন যেহেতু পাটের সিজন, সেই কারণে চারদিকে শুধু পানি আর পাট। তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সবই বৃষ্টির পানি আর চারদিকে সুন্দর পাট। আর এই সুন্দর পাটগুলো এই সুন্দর পানিতে ভিজিয়ে রাখা হয়। তো প্রথমে এই পাটগুলো কাটা হয়, তারপরে এই পাটগুলো 20 থেকে 25 দিন পানির নিচে চাপা রাখা হয়। পরবর্তীতে সেগুলোর আঁশ বের করে রোদে শুকানো হয় এবং তারপরে সেটি বিক্রি করা হয়। এভাবে গ্রামের কৃষকদের ব্যবসা বাণিজ্য যুগ যুগ ধরে টিকে আছে। আরো যেটা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তার দুই পাশে যে বড় বড় ঘাস লাগানো আছে, আর এই ঘাসগুলো তারা নিজেদের গরুর খাবারের জন্য ব্যবহার করে। আর এই বৃষ্টির সময় সব জায়গায় বেশিরভাগ কিন্তু পাটই লাগানো হয়। আর আমার সব থেকে ভালো লাগে এই সুন্দর ঘাসের ওপর হাঁটতে। গ্রামের এই সুন্দর মাঠ যেন এক ঘাসে ভরা। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের মাঠ ঠিক কতটা সুন্দর। সত্য কথা বলতে আমি অনেকদিন পর আমাদের গ্রামের মাঠে আসলাম শুধু তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। তো আপনাদের কেমন লাগছে এই গ্রামের মাঠটি দেখার পর? তো যাই হোক, আমি এখন কি করব, এই মাঠটি তোমাদেরকে একটু লেবে মানে পানিতে লেবে দেখাবো, ঠিক আছে? তো আমি জাস্ট একটু ফিরে যাচ্ছি। আর এই যে ঘাসগুলো দেখছেন এগুলো কিন্তু গরু খাই, ঠিক আছে? তো যাই হোক, আর মাঝখান দিয়ে গাড়ি যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে, কিন্তু শুধুই ঘাস ছিল এই রাস্তাটিতে। দেখতেই পাচ্ছেন দুই পাশে বোঝা যাচ্ছে। তো এখানে মানুষ যাতায়াত করে এবং হচ্ছে তোমার গাড়ি যাওয়ার জন্য এই জায়গাটা এরকম হয়ে গেছে। তো আমি জাস্ট এখন নিচে নামবো এবং আপনাদেরকে দেখাবো, পাট গাছগুলো দেখাবো, তারপর হচ্ছে নিচের অবস্থা কেমন সেটা দেখাবো, ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে মাঠের কিছুটা মধ্যখানে চলে আসছি, বুঝলে? তো আমি জাস্ট এই ডান পাশের যে মাঠ এটা দেখতে পাচ্ছ, আমি এখানটাই কোথাও নামবো, নেমে আপনাদেরকে দেখাবো মাঠটি সম্পূর্ণ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন পানি, ভাই পানি কিন্তু প্রচুর পানি হয়েছে। তো চারদিকে শুধু পানি আর পানি। তো যাই হোক ভাই, পানি হোক আর যাই হোক আমাকে তো দেখাতেই হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি, দেখছেন প্রচুর পানি। তো সব থেকে আমার ভালো লাগে বৃষ্টির দিনে মাঠে আসতে, আর আমি আজকে বৃষ্টির দিনেই মাঠে আসছি। তো বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাও, খুব বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির দিনে কিন্তু মাঠটি দেখতে আরও অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছ এই যে ঘাসগুলো আছে, মানে বৃষ্টির পানি পেয়ে এগুলো যে এত সুন্দর দেখাচ্ছে।
আর এটা তো ক্যামেরাতে দেখছো, আর এটা বাস্তবেও কিন্তু এরকমটা সুন্দর। যদি কেউ গ্রামে যেয়ে থাকো বা যদি এমন কেউ ভিডিওটি দেখো যে যারা গ্রাম দেখেছো, তারা অবশ্যই কমেন্টস করে বলবে যেন দর্শক বুঝতে পারে এবং এটা সত্যটা যাচাই করতে পারে আসলে কি গ্রাম এরকম সুন্দর হয়। আমার কথাটা তো বুঝতে পেরেছো সবাই। তো যাই হোক, কাদা তো হয়েছে একটু মাঝখান দিয়ে, আমি বলছিলাম আগেও যে গাড়ি যাওয়ার কারণে এরকমটা হয়েছে। তো আমি এখানটাই লাভবো, ঠিক আছে? এই যে মাঠটা দেখছেন, এই বিশাল মাঠ, তো এখানে আমি কিছুটা জায়গা মানে কিছু দূর যাব, গিয়ে তারপরে দেখাবো তোমাদেরকে। তো আমি এখানে লাভতে চলেছি। তো দেখা যাক, অনেক দিন পর ভাই আমি শুধু ভিডিও বানানোর জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি লাভছি, ঠিক আছে? এখানে পানি আছে মোটামুটি বেশ, তো দেখতে পাচ্ছেন আমি লাভছি। তো ফোনটা যদি আমার পড়ে যায় তাহলে তো সব শেষ, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এখানে লাভছি। তো আপনারা সবাই দেখেন, এনজয় করেন। আর যদি অন্য কিছু দেখতে মন চায় অথবা জানতে মন চায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় ইসলাম। তো অবশ্যই তোমরা কমেন্টস করতে ভুলবে না। তো আমি এখানে আসছি, দেখছেন মোটামুটি কিন্তু অসংখ্য পানি। আর এখন যেহেতু পাটের সময়, তো চারদিকে শুধু পাট আর পাট দেখতে পাবে। তো এখানে যদি ডিএসএলআর দিয়ে কোনোরকমভাবে ভিডিও করা হয় না, তো অনেক সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা আমার সাধারণ ফোনের একটা ক্যামেরা। তো আমি যাচ্ছি ভাই আপনাদের দেখানোর জন্য। তো এটা আমার প্রথম ব্লগ ভিডিও। তো যাই হোক ভাই, আপনারা একটু সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসতে পারি, দেখাতে পারি, গ্রামের সৌন্দর্য তুলে ধরতে পারি, গ্রাম সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পারি যে আপনারা গ্রামের, বাংলাদেশের কথা বললেই কিন্তু গ্রামের কথা উঠে যায়। আমি মনে করি যে বাংলাদেশ মানে একটা গ্রাম। যাই হোক ভাই, আমার কথাকে ভুলভাবে নিবে না। তোমরা যারা শহরের, অবশ্যই তোমরা শহরের একজন সন্তান, শিক্ষিত মায়ের শিক্ষিত সন্তান। তো আমি যাই হোক, আমার যদি কথা থেকে কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন, যেহেতু আমি একটু অন্যরকমভাবে বলে ফেলেছি শহর নিয়ে। তো যাই হোক, কেমন লাগছে এই দৃশ্য? তো আশা করি অনেক ভালো লাগছে, ঠিক আছে? তো আমি মোটামুটি অনেকটা দূরে চলে আসছি গ্রাম থেকে, ঠিক আছে? আমি আবারও ব্যাক চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তো তোমরা কমেন্টস করবে, তোমাদের কমেন্টস অনুযায়ী আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো গ্রাম সম্পর্কে আসলে তোমরা কি দেখতে চাও। আর আমি গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরবো, ঠিক আছে? তো অবশ্যই যারা চ্যানেলে নতুন